হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পাশ করেছো এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো, এরকম অনেক ছাত্রছাত্রী আছো। তো তোমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আমরা কোন স্কলারশিপ পাবো বা কত পার্সেন্ট থাকলে আমাদের কোন স্কলারশিপটি পাওয়া যায়, বা আমাদের পশ্চিমবঙ্গে সরকারি স্কলারশিপ কটি, বা আমি একসঙ্গে সরকারি স্কলারশিপে কটি আবেদন করতে পারবো। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের মাধ্যমিক স্টুডেন্ট হোক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হোক, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী 60% প্লাস নম্বর পেয়েছো, 60%, 65%, 70%, 80%, এইরকম মানে 60%-এর উপরে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নাম্বার পেয়েছো, তো তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিতে যে অ্যামাউন্ট দেওয়া হয় 12,000 থেকে স্টার্ট হয় 18,000 টাকা পর্যন্ত। 18,000 টাকাটি কিন্তু এটা সায়েন্সের স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্বামী বিবেকানন্দের কত টাকা পাওয়া যায়। আর অ্যাপ্লাই করার জন্য বা কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় নেক্সট ভিডিওতে বলে দেবো। একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয়। আর যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো তো আমাদের তো 60% নাম্বার নেই, আমাদের 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার আছে, তাহলে আমাদের জন্য কোন স্কলারশিপ? এই রকম যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য হলো নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপের জন্য যে অ্যামাউন্টটি দেওয়া হয়, অ্যামাউন্টটি হলো 10,000 টাকা। এই টাকাটি দেওয়া হয় কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার উদ্দেশ্যে বা পড়াশোনার খরচ খরচার জন্য কিন্তু এই টাকাগুলো দেওয়া হয়। আর যে সমস্ত ছাত্রছাত্রী 50%-এর নিচে নাম্বার আছে, এরকম অনেক ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে প্রশ্ন হলো তাহলে আমাদের কোন স্কলারশিপটি আমরা অ্যাপ্লাই করতে পারবো? যারা 50%-এর নিচে আছে, ওয়েসিস স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ। তো তোমাদের যারা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত যে ছাত্রছাত্রীগুলো আছে, তোমরা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি 6 থেকে 8,000-এর মধ্যে এইরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়। তো এবারে তোমাদের প্রশ্ন হলো যে আমি ধরো কোনো স্টুডেন্ট আছে যে ওবিসি বা এসসি বা এসটি, সে হয়তো দেখা যাচ্ছে 60% উপরে নম্বর পেয়েছো, তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। বা এসসি, এসটি, ওবিসি এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের 50% উপরে নম্বর আছে, তাহলে তোমাদের কিন্তু নবান্ন স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে নিয়মাবলী। আর তোমাদের প্রত্যেকটা স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং ফ্যামিলি ইনকাম কত হওয়া প্রয়োজন, সমস্ত কিছু আমি পৃথক পৃথক ভিডিওতে আলাদা প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে বলে দেব। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা বিষয় বলে রাখছি যে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি বিষয় বলে রাখছি যে প্রত্যেকে কিন্তু একটি করে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এই যে সরকারি যে স্কলারশিপ, এই স্কলারশিপের মধ্যে যে কোনো একটি তোমার অ্যাপ্লাই করতে হবে তোমার নাম্বারটি দেখে। আর বেসরকারি যে স্কলারশিপ গুলো আছে, যেমন আদিত্য বিড়লা স্কলারশিপ, টাটা স্কলারশিপ, বেসরকারি যে স্কলারশিপ গুলো আছে তুমি যত খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। তো এই স্কলারশিপ বিষয়ে আমি বলে দিলাম। আর আমার চ্যানেলটি তোমরা ফলো রাখবে, আমি পাটে পাটে ভিডিওগুলো আমি আপলোড করব, তোমরা প্রত্যেকে দেখে নিও। আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।